ভাইয়া অনেক সুইট, এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার। অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে। কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক। মায়া পাখি না করার তো কোনো প্রশ্নই আসে না এই জায়গার মধ্যে। আমাদের তো এই কাজের প্ল্যান অনেক আগে থেকেই ছিল, শৌখিন ভাইয়া ভেবে রাখছে। আর যেহেতু এই গল্পটাও সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নাই। গল্প নিয়ে শৌখিন ভাইয়া আছে, শৌখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে। অপূর্ব ভাই আছে, সেটার উপর আমার ভরসা আছে। সো আগেও আমাদের কাজ হয়েছে অপূর্ব ভাইয়া আমার, শৌখিন ভাইয়ার। আমি শৌখিন ভাইয়ের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শৌখিন ভাই আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে। সবার সামনে বলতে চাই যে শৌখিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অপূর্ব ভাইকেও থ্যাঙ্কস। কেসারেন শেকড় থেকে শিখরে। আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক। আর এটা আসলে আমার বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না, যেটাই করব ভালো করব। এবং এটা আসলে আমার শিখে আসা। আমি পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা, তারপর শৌখিন ভাইয়ের থেকে শিখছি। তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার। আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে। শিখে নেই আস্তে, মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখবো আর কি। ক্যারেক্টারে ঢুকতে পারবো, টাইম নিয়ে কাজ করতে পারবো। আমার শুরুর কাজেও ভয় লেগেছে প্রথম দিন শুটে, সেকেন্ড কাজেও প্রথম দিন কাজে ভয় লেগেছে, এই কাজে প্রথম দিন কাজে আমার ভয় লেগেছে। বাট যখন সেটে আসি ভাইয়া সব কিছু ইজি করে দেয়, ভয় লাগে না আসলে ওরকম। জাস্ট প্রথম দিন একটু মনে হয় যে ভাইয়া এত বড় মানুষ, আমি ভাইয়ার সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে। না না না, এটা তো আসলে আমার আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে। তো আসলে না, ভাইয়া অনেক সুইট, এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার, আমার ভয় কেটে গেছে।